এবার ভোট পরবর্তী হিংসা মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে জোড়া অভিযোগ। ডায়মন্ড হারবার থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তার আত্মসহায়ক সুমিত রায় এবং স্থানীয় তৃণমূলের নামে অভিযোগ। ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ সরিষার দুই বিজেপি নেতার 2019 এবং 2022-এ ভোট পরবর্তী হিংসার অভিযোগ দুই বিজেপি নেতার। মারধরের পাশাপাশি বাড়ি, দোকান, গুদামে ভাঙচুর চালানোর অভিযোগ। দুই বিজেপি নেতার দাবি থানায় তাদের অভিযোগও দায়ের করতে দেওয়া হয়নি। জোড়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সকাল থেকে দুলছিল যে কাঠামো, বেলা গড়াতেই তা হুড়মুড় করে ভেঙে পড়ল, আর তার তলায় চাপা পড়লেন অসংখ্য শ্রমিক। সেই সমস্ত শ্রমিকদের উদ্ধার করার কাজ কিন্তু এখনো চলছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত 30 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারাতলায় বন্দরের জমিতে বেহারা ব্রাদার্সের নির্মীয়মান গোডাউনে যে ভয়াবহ বিপর্যয় হয়েছে, 22 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো কিন্তু সমস্ত শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। ছবি রেখেছে আপনাদের সামনে, অত্যাধুনিক যন্ত্র নিয়ে এসেছেন সেনাকর্মীরা। একেবারে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার, তার সাহায্যে ভিতরে প্রাণের স্পন্দন খুঁজে বার করার চেষ্টা করছেন সেনাকর্মীরা। পার্থপ্রতিম ঘোষ সরাসরি আমাদের ঘটনাস্থল থেকে ছবি দেখাবেন। পার্থপ্রতিম, সেনাকর্মীরা তারা কিন্তু এই যে অত্যাধুনিক যন্ত্র, সেই যন্ত্র নিয়ে এসে উদ্ধার কাজ চালানোর চেষ্টা করছেন। ভিতরে শ্রমিকরা, অন্ততপক্ষে 3 জন শ্রমিক এখনো আটকে রয়েছেন বলে ধারণা। স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে। স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে এবং যে বিষয় সেটা হচ্ছে যে একেবারে যারা সেনাবাহিনীর জওয়ানরা তারা হচ্ছেন, যে বিষয়টা বলছিলাম, এই গ্রাউন্ড পেনিট্রেটিং যে র্যাডার সেটাকে নিয়ে এসছেন এবং দেখতে পাচ্ছি একেবারে সেই যন্ত্র, এই গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার, সেটাকে যেই র্যাডারটা রেস্কিউ লাইভ ডিটেক্টর যেটাকে বলছে, র্যাডার রেস্কিউ লাইভ ডিটেক্টর, এই গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার, যেটার সাহায্যে একেবারে উদ্ধারকারী দল তারা হচ্ছে এখানে ডিটেক্ট করার চেষ্টা করছেন। সরাসরি যে ছবিটা বোঝানোর চেষ্টা করব দর্শকদেরকে, এই লাইভ ডিটেক্টর র্যাডার বা এই র্যাডারটা একটা জায়গায় প্রথমে হচ্ছে লাগিয়েছেন তারা। লাগানোর পর নিচের দিকে কি অবস্থা রয়েছে, অপর আরেকজন সেনার যিনি জওয়ান, তিনি হচ্ছেন হাতে একটা ট্যাব দেখতে পাচ্ছ, সেই ট্যাব দিয়ে তিনি হচ্ছেন নিচের কি ছবি সেই বিষয়টা দেখার চেষ্টা করছেন। অর্থাৎ এই যে জায়গায় দেখতে পাচ্ছ যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে যে গ্রাউন্ড পেনিট্রেটিং যে র্যাডার, এই র্যাডার নিয়ে আসা হয়েছে একদিকে, সেটা হচ্ছে আর্মি, ভেতরে হচ্ছে কি অবস্থা সেটা দেখছেন। অন্যদিকে এনডিআরএফের স্নিফার ডগ, আমার সহকর্মী অভিজিৎ দত্তকে দেখাতে বলবো। এনডিআরএফের স্নিফার ডগ সেই নিয়ে এসে হচ্ছে কোনো রকমভাবে ভেতরে কেউ চাপা পড়ে রয়েছে কি না, প্রশিক্ষণপ্রাপ্ত সেই স্নিফার ডগ সে নিয়ে এসে সেটা কিন্তু খোঁজার চেষ্টা হচ্ছে। আবার গতকালকেও দেখছিলাম যে ঠিক যে বিষয়টা বলেওছিলাম, 2018 সালের সেপ্টেম্বর মাসে যখন মাঝেরহাট উড়ালপুল ভেঙে পড়ে, সেই সময় উড়ালপুরের যে ধ্বংসাবশেষ ছিল সেই ধ্বংসাবশেষ সরানোর যখন কাজ চলছিল, কিন্তু যারা সেখানে চাপা পড়েছিলেন তাদেরকে কোনো রকমভাবে সেই জায়গা থেকে দেখা যাচ্ছিল না। এনডিআরএফের স্নিফার ডগ কিন্তু সেই জায়গায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং সেই জায়গা তারা ডিটেক্ট করেছিল যে এই যে জায়গা ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষের নিচে কয়েকজন চাপা পড়ে রয়েছে। তারপরে সেই ধ্বংসাবশেষ সরাবার পর সেখান থেকে নিথর দেহ উদ্ধার হয়েছিল। এবং এখন যে বিষয়টা সেটা হচ্ছে, একদিকে বিভিন্ন উইং তারা তাদের যে বিভিন্ন যে অত্যাধুনিক যন্ত্র সেগুলো নিয়ে আসা হয়েছে। আমার সহকর্মী অভিযোগকে দেখাতে বলবো যে স্নিফার ডগকে একেবারে ছেড়ে এনডিআরএফের যারা কর্মীরা রয়েছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর, তারা হচ্ছেন ডিটেক্ট করার চেষ্টা করছেন কোনো রকমভাবে নিচে কেউ চাপা পড়ে রয়েছে কিনা ধ্বংসাবশেষের নিচে। এইটা হচ্ছে এনডিআরএফ এই বিষয়টা দেখছে। অন্যদিকে আবার বলবো যে সেনাবাহিনী তারা এই যে গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার বা যে বিশেষ ধরনের র্যাডার তারা নিয়ে এসছেন, এই র্যাডার নিয়ে এসে লাইভ ডিটেক্টর যে কোনো রকমভাবে ভেতরে কেউ চাপা পড়ে রয়েছে কিনা বা কেউ জীবিত অবস্থা রয়েছে কিনা সেই বিষয়টা তারা কিন্তু নিশ্চিত করছেন। এবং সেই বিষয়টা নিশ্চিত করছেন যে বিষয়, এই যে জায়গার ছবিটা আবার দেখাতে বলবো, ছবিটি একেবারে নিচের দিকে এই যে গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার সেটাকে একেবারে রাখা রয়েছে। আমার সহকর্মীকে জুম করে আরও যেতে বলবো এই যে জায়গা, এবং সেখানে আর্মির যারা জওয়ানরা রয়েছেন তারা হচ্ছেন এটাকে ডিটেক্ট করছেন যে কোনো রকমভাবে কিছু ডিটেক্ট করা যাচ্ছে কিনা। কয়েকটা জায়গায় ইতিমধ্যে চিহ্নিত করেছে এই র্যাডার, এবং সেই মতো সেই সমস্ত জায়গাগুলোকে সঙ্গে সঙ্গে তারা সেই জায়গায় যে ডেব্রিজ সেটাকে সরিয়ে সেখান থেকে কিন্তু সেই জায়গায় উদ্ধারকারী দল সেখানে উদ্ধার করার জন্য সেই চেষ্টা করছেন। আবারও যে জায়গা ইতিমধ্যে
মধ্যে ডিটেক্ট করেছে সেই জায়গার ছবিটা দেখাতে বলবো, যে দুটি জায়গা চিহ্নিত করেছে। সেই দুটি জায়গার মধ্যে একেবারে ওপর দিকে আমরা দেখতে পাচ্ছি পরপর যে কংক্রিটের অংশ রয়েছে সেগুলোকে সরানো হচ্ছে, টিন কাটা হচ্ছে, কেটে সেনার জওয়ানরা তারা হচ্ছেন সেই জায়গায় ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন। এবং এই রকমভাবে একদিকে এনডিআরএফ, অন্যদিকে সেনা তারা হচ্ছে যৌথভাবে এই উদ্ধার কার্য চালাচ্ছে। ঠিক অপর দিকে দূরে আমার বাঁদিকে সেখানে কাউকে খুব সম্ভবত আবার উদ্ধারকারী দল হদিশ পেয়েছে যে কেউ সেখানে রয়েছে, সেখানে স্ট্রেচার নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গিয়ে সেখানে আরেকজনকে উদ্ধার করা হবে কিছুক্ষণের মধ্যে। এবং সেই উদ্ধারকারী দল একেবারে বাঁদিকে ছবিটা, সেখানে হচ্ছে স্ট্রেচার নিয়ে যাওয়া হয়েছে, সেখানে আরেকজনকে উদ্ধার করা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে ওনাকে উদ্ধার করা হবে। এইভাবেই হচ্ছে গোটা বিষয় উদ্ধারকারী দল উদ্ধার কার্য চালাচ্ছে। নিচের দিকে ছবিটা দেখাতে বলবো, যে জায়গা এই গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার চিহ্নিত করেছে সেই জায়গায় একেবারে সেনা জওয়ানকে দেখতে পাচ্ছি টর্চ দিয়ে, যে জায়গা ডিটেক্ট করছে সেই জায়গায় টর্চ দিয়ে ভেতর দিকটা দেখছেন একজন সেনার জওয়ান। অর্থাৎ ওপর দিকে হচ্ছে এই গ্রাউন্ড পেনিট্রেটিং যে র্যাডার সেই র্যাডার রাখা রয়েছে এবং তার সঙ্গে তাদের হাতে যে মনিটর সেটা দেখছেন এবং তারপর একবার টর্চ দিয়ে ভেতরে দেখছেন। পাশাপাশি ছবিটা সরাসরি যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে সেনাবাহিনী যে জায়গায় এই র্যাডার চিহ্নিত করেছে যে কেউ থাকতে পারেন চাপা পড়ে, সেই জায়গায় কিন্তু ধ্বংসাবশেষ সেটা সরানোর কাজ করছে। তো উদ্ধার কার্যের সরাসরি এই ছবি বর্তমানে রয়েছে এই তারাতলাতে। পার্থ, সঙ্গে থাকো। উদ্ধার কাজ চলছে এবং ধ্বংসস্তূপের মধ্যে চলছে প্রাণের খোঁজ। সরাসরি যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডারের মাধ্যমে এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে। স্নিফার ডগ নিয়ে তল্লাশি চলছে। এই উদ্ধার কাজের ক্ষেত্রে স্নিফার ডগের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধ্বংসস্তূপের নিচে এখনো কেউ চাপা পড়ে রয়েছেন কিনা তারই তল্লাশি চলছে। প্রায় 22 ঘন্টা অতিবাহিত হতে চলেছে, উদ্ধার কাজ এখনো চলছে। এখনো পর্যন্ত 30 জনকে উদ্ধার করা গিয়েছে। উদ্ধার করার পর আহতদের নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। সেখান থেকেই রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, আমরা দেখছি যে এসএসকেএম হাসপাতালে আত্মীয় পরিজনরা তারা ভিড় জমিয়েছেন, হাহাকারের ছবি দেখা যাচ্ছে। কারো খোঁজ পাওয়া যাচ্ছে তো কারো খোঁজ পাওয়া যাচ্ছে না। দেখো, এখনো পর্যন্ত এসএসকেএম হাসপাতালে 29 জনকে আনা হয়েছে। 29 জনের মধ্যে 9 জনের মৃত্যু হয়েছে, 20 জন চিকিৎসাধীন। এই 20 জনের মধ্যে একজনের পরিবারের সদস্যরা রয়েছেন। আপনারা কি ইমরানের বাড়ির লোক? আপনারা? আমি অন্য জায়গা থাকি। আচ্ছা, ও কি কাজ করতো ইমরান? জানি না আমি। হ্যাঁ, এখানে ভর্তি আছে। পাওয়া গেছে কালকেই পাওয়া গেছে সকালে। কেমন আছে ডাক্তার? বলছে এখন ঠিকঠাক আছে। বলছে কি কিরম দেখতে তো দিইনি, যেতে দিইনি। অনেক লোক আছে, অনেক লোককে যেতে দিচ্ছে না। কোথায় চোট? চোট কোথায় কোথায়? মাথায়? দেখিনি ঢুকতে দিচ্ছে না তো, দেখতেই দিচ্ছে না তো কি করবো, এত ফোর্স আছে। আমার নাম এজাজ। এরকমই অনেকের পরিবারের লোকজন রয়েছেন যারা হাসপাতালে আসছেন, যারা খোঁজ নিতে চাইছেন। এর জন্য পুলিশের এখানে পুলিশের আধিকারিকরা এখানে তারা সেই তালিকা আপডেট করছেন। যারা যারা ভর্তি হয়েছেন, যারা যারা চিকিৎসাধীন আছেন, তারা কোন ওয়ার্ডে আছেন তাদের সেই তালিকা রাখা হচ্ছে। অনেকের পরিবারের লোকজন যারা খুঁজে পাননি, খুঁজে পেতে চাইছেন, তারা আসছেন। তারা এখানে পুলিশের থেকে সেই তথ্য শুনে নিচ্ছেন, জেনে নিচ্ছেন। এখনও পর্যন্ত 29 জনের 29 জনকে উদ্ধার করা হয়েছে। 29 জনের মধ্যে 9 জনের এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে। এই 9 জনের মধ্যে 5 জনকে গতকালই 5 জনের মৃত্যুর খবর সরকারিভাবে জানানো হয়েছিল এবং তারপরে আরও 4 জন যারা উদ্ধার হয়েছিল এসএসকেএমে আনা হয়, তাদেরও মৃত্যু হয়েছে, এমনটাই হাসপাতালের তরফে জানানো হয়েছে। অর্থাৎ এই 29 জনের মধ্যে 20 জন চিকিৎসাধীন রয়েছেন এবং 9 জনের মৃত্যু হয়েছে। যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল, এমনটাই চিকিৎসকেরা বলছেন। তবে এর বাইরেও বহু মানুষ রয়েছেন যাদের পরিজনরা খোঁজ খবর নিতে আসছেন, খোঁজ পেতে চাইছেন, কিন্তু যারা যারা উদ্ধার হয়েছেন সেই তালিকায় নাম দেখতে না পেয়ে হতাশ হয়ে তারা অপেক্ষায় থাকছেন। এরকম বেশ কয়েকটি পরিবার গতকাল থেকে এসএসকেএম হাসপাতাল দুর্ঘটনাস্থল ঘুরে বেড়াচ্ছেন তাদের স্বজনকে খোঁজার জন্য। সন্দীপ, সঙ্গে থাকো। কেউ স্বজন হারিয়েছেন, কেউ বা স্বজনকে এখনো খুঁজে চলেছেন। এসএসকেএম হাসপাতাল থেকে আবারও আপনাদের নিয়ে যাই একেবারে দুর্ঘটনাস্থলে। সেখানে কিন্তু প্রাণের স্পন্দন খুঁজে বার করার চেষ্টা চলছে। ঐশী মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, একেবারে সেনা জওয়ানরা তারা কিন্তু
লোকেট করার চেষ্টা করছেন। নিচে শ্রমিকরা আটকে পড়ে রয়েছেন বলে আশঙ্কা, যে অংশে তারা আটকে পড়ে রয়েছেন বলে সম্ভাবনা রয়েছে অন্য অংশটি তারা ঢোকার চেষ্টা করছেন। সাব এরিয়ার জিওসি আমাদের সঙ্গে কথা বলছিলেন, তিনি জানালেন যে খুবই দুঃখজনক অবস্থা, ঘটনা এটা একটি, এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে তারা কাজ করছেন যাতে ভেতরে যারা বেঁচে রয়েছেন তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করা যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে এমন একজন রয়েছেন যিনি পাশের কারখানার শ্রমিক এবং যখনই ঘটনা ঘটে তিনি ছিলেন উপস্থিত, কয়েকজনকে উদ্ধার কাজেও হাত লাগিয়েছিলেন। তাকে জিজ্ঞেস করবো কীরকম, মানে কখন এই শব্দ পেলেন, কি ঘটনা ঘটল? 12:15 সময় শব্দ পেলাম, পড়লো 12:15 বাইরে বেরে আমরা দৌড় মেরে এসেছি। আমরা জোরে শব্দ হয়েছে? হ্যাঁ, জোরে আমাদের কোম্পানির লোক সব এসে মানুষগুলোকে টেনে যেখানে মানুষ চিল্লাচ্ছিল ওইখানে টেনে বার করলাম, কোদাল করে কুলু করে বার করলাম। তিনজনের বার করে দেখছি কালো কালো হয়ে গেছে, তাদের চান করালাম। চান করিয়ে তারপরে পুলিশ গাড়ি তুলে নিয়ে হসপিটালে চলে গেল। হসপিটালে নিয়ে তারপরে পুলিশরা এসে আমাদের সব বের করে দিল। আর কিছু কাজ করতে যায়নি আমার। কতজন শ্রমিক রোজ কাজ করতেন এখানে? 60 জন। হ্যাঁ, 60 জন মতো। 3টে রান্না করার লোক, 3টে জল দেওয়ার লোক, আর 3টে লোক আসছিল জল খাওয়ার জন্য। ওরা বেঁচে গেছে। আর একটা ছাতে ছিল, ও বেঁচে গেছে। আর দুটো যেটা আমরা বার করেছিলাম ওরা সব ঠিক ছিল। যারা বার করেছিলাম তাদের ঠিক ছিল, আবার আমাদের সবকে তাড়িয়ে দিল ওইখান থেকে। আর আমরা করতে না, পুলিশরা সব দলে গেছে আর আমাদের তাড়িয়ে দিল, আর আমরা কিছু বলতে পারি। তখন পরে উদ্ধার কার্য শুরু হয়? উদ্ধার কাজ শুরু হয়, আমরা যখন পড়ে যাই তখন দিয়ে আমরা ছিলাম ভিতরে। কত ছিলেন? পুলিশ, দমকল, ডিএমজি কখন? পুলিশরা এসছে কিন্তু 10 মিনিট, 7 মিনিট, 8 মিনিট পরে এসছে পুলিশরা। তারপরে আমরা 3টে বের করে নিলাম। 3টে বার পাশের কারখানায় কাজ? হ্যাঁ, পাশের পাশে 3 নম্বর কমিটি এই পাশে কাজ করতেছিলাম, পড়েছে। তখন আমরা সব লেবাররা ছুট মেরে এসে দেখলাম কি আমাদের লেবারদের টেনে বার করলাম। ছাদ নাকি দুল ছিল, এরকম কোনো শ্রমিকের মুখে শুনেছিলেন? কি ছাদটা নাকি দুল ছিল, এরকম কোনো শ্রমিকের? না, ছাদ দুলতলা ছাদের উপর দিয়ে মতলব দুতলা ঢুকে গেছে ভিতরে। তারপরে ও সেটারটা পুরো এমনি চলে এসছে। আর যে ছাতে ছিল জল দিতে, ও বেচারা এইখান থেকে ধরুন ওই গাড়ি পর্যন্ত, ওর গাড়িতে মতলব লাভ করে পালিয়ে গেল। ওইখানে লেগেছে একটু এখানে। তারপরে এদের লোককে বললাম কি হসপিটাল, পুলিশও বললো হসপিটালে নিয়ে যাও, পিজিতে নিয়ে গেল। তারপরে ও মানুষটা দেখলাম বেঁচে গেল। আবার কি যারা ছিলেন তারা ভিতরে চাপা পড়ে গেল? হ্যাঁ, বাকি যা লোক ছিল তারা চেপে গেছে। চেপে দিয়ে তারপরে বলছে কি চেপে গেছে তো বার করতে পারলাম না। যারা বার করতে পারলাম তো আমরা আগে বের পুলিশের চিৎকার আর্তনাদ শুনতে পাচ্ছি? হ্যাঁ, সব চিৎকার ফল করে। হ্যাঁ, বলছিল, সব বলছিল। জল দিলাম, খেলো। তারপরে উপর দিয়ে ছেনা করে জল দিলাম, তাও খেলো। সব দুটো ছেলেকে আমরা বাঁচিয়েছি, জল খাইয়ে বাঁচিয়েছি। হ্যাঁ, আর একটা হাত খালি দেখাচ্ছিল, পা দুটো চাপা, হাত দেখিয়েছে। জল দিলাম তুলে, আবার জল দিলাম ওনাকে, জল খেলো। তারপরে পুলিশ দিয়ে দেখছে, তো পুলিশ বলছে আমি তো উঠতে পারবো না। আমরা উঠে জল দিয়ে তারপরে পুলিশ আসলো এই রশি ফসি নিয়ে। তখন প্রাথমিকভাবে আপনারা কতজনকে উদ্ধার করেছেন? তাতে 3জনকে টেনে বার করেছিল, ভালো জীবিত ছিল 3জনকে। আর বাকি বাদ কার হাত কাটা, কার পা কাটা, কার কাটা, ওসব তো বার করতে পারবো না। কাটা নেই জিনিস নেই, কী করে বার করবো? তাও জল দিয়েছি ওদের খেতে, এই দেখলাম। আর তারপরে পুলিশ এসে সবকে তাড়িয়ে দিল। আমরা তো বললাম পুলিশকে আপনারা লেট করলে আগে এইসব তো বলতে কি হাতুড়ি নিয়ে আসো, নিয়ে আসো। কোথায় পাবো আমরা হাতুড়ি নেই আমাদের কাছে। তো না তো টেনে মেরে তো ছাদটা ভেঙে দিতাম। আর 4 ইঞ্চি গাঁথনি দিয়েছে। 4 ইঞ্চি গাঁথনিতে হয় এত বড় বিল্ডিংয়ে? তৈরি করাতেই সমস্যা। হ্যাঁ, তৈরি করছিল সব, কন্ট্রাক্টরও ছিল এর ভিতরে। দেখতে পাচ্ছ একজন প্রত্যক্ষদর্শী, তিনি ছিলেন, উদ্ধার কাজে হাতও লাগিয়েছিলেন এমনটাই বলছেন। এবং 3জনকে তারা নিজেরা প্রাথমিকভাবে উদ্ধার করেন। তার পরবর্তী সময় তারা যেমনটা জানাচ্ছেন যে রক্তারক্তি পরিস্থিতির সৃষ্টি হয়। একেবারে দুটো ছাদ তা ভেঙে গিয়ে ভিতরে মাটির তলে চাপা পড়ে গিয়েছিলেন এখানকার কর্মী শ্রমিকরা। তুমি দেখতে পাচ্ছ সেই ঘটনারই কিন্তু গতকাল থেকে কিন্তু কিনারা করার চেষ্টা চলছে এবং যারা ভিতরে রয়েছেন তাদেরকে উদ্ধার করার প্রয়াস কিন্তু লাগাতার চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় মোকাবিলা বাহিনী এবং তার বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং তার সঙ্গে
রাজ্যের যারা বিপর্যয় মোকাবিলা দল রয়েছে তারা প্রত্যেকে মিলে, এবং সেনাবাহিনীও হাত লাগিয়েছে। আজকে যেমনটা জানাচ্ছিলেন তারা যে সময় খুবই গুরুত্বপূর্ণ, তবে তুমি দেখতে পাচ্ছ তাদের যে অত্যাধুনিক যন্ত্রপাতি সেগুলো নিয়ে তারা বেরিয়ে আসছেন। এই সমস্ত যন্ত্রপাতি কিন্তু ভিতরে গিয়ে তারা ব্যবহার করছেন এই উদ্ধার কার্য সম্পন্ন করার জন্য। ধন্যবাদ ঐশী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।